আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স এই কোর্সের ক্লাস 3 অর্থাৎ ৩ নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো বন্ধু, তোমরা যারা ইংলিশে একেবারেই দুর্বল বাট স্পিকিং করতে চাও বা স্পিকিং করার বা ইংলিশে কথা বলার তোমাদের ইচ্ছা জাগে, এই কোর্সটি মূলত আমি তাদের জন্যই শুরু করেছি। সো তোমরা যদি এই কোর্সের ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো, সো ইনশাআল্লাহ তোমরা মোটামুটি ইংলিশে স্পিকিং করতে পারবা। আর তাছাড়া এই কোর্সগুলোতে বিভিন্ন স্ট্রাকচার নিয়ে আমরা সেন্টেন্সের বিভিন্ন স্ট্রাকচার নিয়ে ডিটেইলস আলোচনা করা হয়েছে এবং ওই স্ট্রাকচারগুলো ইউজ করে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায় বা সেন্টেন্স তৈরি করতে হয় সেটাও ডিটেইলস আলোচনা করা হয়েছে। সো তোমরা যদি এই স্ট্রাকচারগুলো আ মানে মনে রাখতে পারো বা ভালোভাবে যদি ধারণ করতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এও অনেকটা উপকার হবে। তো চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। সো বন্ধুরা দেখো, যে সাবজেক্ট বা কর্তা নিজেই অতীতে কোনো কিছু ছিলেন। সাবজেক্ট বা কর্তা নিজেই অতীতে কোনো কিছু ছিলেন। সো বন্ধুরা, ১ নাম্বার যে ক্লাসটি মানে ওখানে আমি যার ব্যবহারে করেছি, সাবজেক্ট কিন্তু ওখানে বর্তমানে নিজেই কোনো কিছু হয়। ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যারা পূর্বের যে ক্লাসগুলো অর্থাৎ ১ নাম্বার এবং ২ নাম্বার ক্লাস দেখোনি, তারা কিন্তু অবশ্যই সেগুলো দেখে তারপর এই ক্লাসটি করবা। তা না হলে কিন্তু এই ক্লাসটি ক্লিয়ার বুঝতে পারবা না। সো এখানে কি বলা হচ্ছে দেখো, সাবজেক্ট এর বাংলা হচ্ছে কর্তা বা সাবজেক্ট নিজেই অতীতে কোনো কিছু ছিলেন। এরূপ বোঝালে আমরা এই স্ট্রাকচার ফলো করে সেন্টেন্স তৈরি করব। ঠিক আছে? ১ম এ লিখব সাবজেক্ট, তারপর ওয়াজ ওয়্যার, তারপর যা ছিলেন। ঠিক আছে? সাবজেক্ট নিজেই কোনো কিছু ছিলেন। ধরো মনে করো যে আমি শিক্ষক ছিলাম। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি। তাহলে কি ছিলাম আমি? শিক্ষক। তাহলে আমি কিন্তু নিজেই শিক্ষক ছিলাম। ঠিক আছে? তারপর মনে করো যে তিনি আ ভালো খেলোয়াড় ছিলেন। তিনি ভালো খেলোয়াড় ছিলেন। এখানে দেখো তিনি কি? তিনি মানে হে হি, ঠিক আছে? তাহলে হি হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে কি ছিলেন? খেলোয়াড় ছিলেন। তাহলে তিনি কিন্তু নিজেই খেলোয়াড় ছিলেন। সেটা অতীতের কথা। এখন কিন্তু না। ঠিক আছে? তো এই টাইপের যে সেন্টেন্স গুলো আছে, এই সেন্টেন্স গুলো আমরা এই স্ট্রাকচার ফলো করে লিখব। ঠিক আছে? সো বন্ধুরা, এখানে দেখো সাবজেক্টের পরে আমরা ওয়াজ, ওয়্যার, ঠিক আছে? এই ২ টার মধ্যে যেকোনো একটা লিখব। তারপর যা ছিলেন। ঠিক আছে? অতীতে তিনি যা ছিলেন সেটা লিখতে হবে এখানে। তাহলে আমরা কখন ওয়াজ এবং কখন ওয়্যার ইউজ করব সেটা আমরা এখন একটু দেখব। আচ্ছা বন্ধু দেখো, ওয়াজ ওয়্যার এর ব্যবহার অর্থাৎ ওয়াজ কখন ইউজ করব, আমরা ওয়্যার কখন ইউজ করব। দেখো এখানে সাবজেক্ট মানে I সাবজেক্ট হলে কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি I হয়, সেক্ষেত্রে আমরা কি করব? ওয়াজ ব্যবহার করব। ঠিক আছে? সেন্টেন্সের সাবজেক্ট I মানে আমি যদি হয়, তাহলে সেখানে আমরা কি করব? ওয়াজ ইউজ করব। এবং কোন সেন্টেন্সের সাবজেক্ট এনি সিঙ্গুলার মানে একবচন নাউন বা প্রোনাউন সাবজেক্ট হলে ওয়াজ ব্যবহার করব। অর্থাৎ কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো আছে, ঠিক আছে? সেটা যেকোনো, ঠিক আছে? কোন যেমন হি, সি, ইট বা কারো কোন নাম, ঠিক আছে? মানে যাহা কিছু আমরা দেখতেছি চোখের সামনে, এগুলোতে যদি একজনকে বোঝায়, একবচন মানে কি? একজন ব্যক্তি, বস্তু, প্রাণী, বিষয়, ঠিক আছে? যেকোনো কিছু যদি একজনকে বোঝায়, তো সেক্ষেত্রে আমরা কি করব? ওয়াজ ইউজ করব। আর দেখো যে ওয়্যার কথা ইউজ করব যে উই, ইউ অ্যান্ড এনি প্লুরাল নাউন বা প্রোনাউন। মানে কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি উই হয় তখন আমরা ওয়্যার ইউজ করব, ইউ হলে ওয়্যার ইউজ করব এবং এনি প্লুরাল নাউন বা প্রোনাউন যেকোনো প্লুরাল নাউন বা প্রোনাউন। প্লুরাল মানে কি? একের অধিক। ঠিক আছে? একের অধিক কোন কিছু বুঝালেই এবং সেটা যদি কোন সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে সেখানে আমরা কি ভার্ব হিসেবে মানে এখানে ওয়্যার ইউজ করব। সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো বন্ধুরা অবশ্যই কিন্তু এগুলো একটু ভালোভাবে একটু দেখে নিবা। ঠিক আছে? তারপরে প্র্যাকটিসে যাবা। সো বন্ধু দেখো যে এই ওয়াজ ওয়্যার ব্যবহার করে আমরা প্রথমত অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবোধক বাক্য গঠন করব। ঠিক আছে? মানে এই ওয়াজ সাবজেক্ট সেই অ্যাফার্মেটিভ বা হ্যাঁবোধক সেন্টেন্স তৈরির যে তোমার এখানে ইয়াটা আমরা দেখতে পাচ্ছি মানে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি? যে ১ম এ লিখব সাবজেক্ট, তারপর ওয়াজ ওয়্যার, তারপর যা ছিলেন। ঠিক আছে? এই স্ট্রাকচার ফলো করে যে সেন্টেন্স গুলো তৈরি হবে সবগুলো সেন্টেন্সই হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবোধক বাক্য। ঠিক আছে বন্ধুরা? যেমন ধরো আমি একজন শিক্ষক ছিলাম। ঠিক আছে? তাহলে আমি কিন্তু কি দেখো নিজেই শিক্ষক ছিলাম। তাহলে ১ম এ আমরা কি সাবজেক্ট মানে আমি, তারপর ওয়াজ হয় মানে I থাকলে কি হয়? ওয়াজ হয় তারপর আ টিচার। তাহলে I was a teacher মানে আমি একজন শিক্ষক ছিলাম। সে বা তিনি সৎ লোক ছিলেন। ঠিক আছে? তাহলে he was an honest person তাহলে এখানে সে বা তিনি আর ইংলিশ হচ্ছে he তাহলে he থাকলে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজনকে বোঝাচ্ছে যার কারণে এখানে was তাহলে he was তারপরে কি সৎ লোক ছিলেন an honest person তিনি একজন সৎ লোক ছিলেন বা he was honest person তোমরা যদি an না লেখো তারপরে সমস্যা নেই। তারপর গল্পটি খুব মজার ছিল। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি দ্য স্টোরি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে একটাকে বোঝাচ্ছে। তারপরে এখানে হচ্ছে কি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। সো বন্ধুরা এখানে যে I আছে I টা হবে না। ঠিক আছে? I টা এখানে কাটা যাবে। I হবে না। তারপর তারা ভালো ছাত্র ছিল। ঠিক আছে? দে ওয়ার গুড স্টুডেন্ট মানে কি তারা ভালো ছাত্র ছিল। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে তারা মানে দে মানে তো একজন না একাধিক বোঝাচ্ছে। তাহলে একাধিক হলে কি হবে? ওয়ার হবে। দে ওয়ার গুড স্টুডেন্ট।
ঠিক একইভাবে আমরা নেক্সট যে সেন্টেন্সটা আছে এটাও দেখে নেব। দেখো তুমি একটা পাগল ছিলে। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ মানে তুমি। তুমি তাহলে তো অবশ্যই কি হবে ওয়্যার আ ম্যাড। তুমি একটা পাগল ছিলে। সো বন্ধুরা এভাবে আমরা কি করব এই স্ট্রাকচার ফলো করে ওয়াজ ওয়্যার দিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলো তৈরি করব। সো আমরা এখন নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা যায় সেটা দেখব। নেগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের মধ্যে আমরা দেখো এখানে সেটা হচ্ছে কি যে প্রথমে লিখবো সাবজেক্ট তারপর ওয়াজ ওয়্যার লিখবো তারপর নট তারপর যা ছিলেন না। ঠিক আছে? প্রথমে সাবজেক্ট তারপর ওয়াজ ওয়্যার আগেরটার মতোই শুধু এখানে একটা এক্সট্রা নট ইউজ করব আমরা ওয়াজ ওয়্যার এর পরে। ঠিক আছে? এটা ইউজ করলেই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। যেমন ধরো আমি শিক্ষক ছিলাম না। তাহলে এখানে প্রথমে হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই, তারপর ওয়াজ এর মধ্যে ওয়াজ, তারপর কি নট, তারপর টিচার। ঠিক আছে? আমি শিক্ষক ছিলাম না। আই ওয়াজ নট টিচার বা আই ওয়াজ নট আ টিচার। তিনি সৎ লোক ছিলেন না। ঠিক আছে? তাহলে সাবজেক্ট হচ্ছে তিনি মানে হি। তো হি থাকলে কি হবে? ওয়াজ বসবে। ঠিক আছে? তারপর হচ্ছে কি নট, তারপর অ্যান অনেস্ট পারসন। ঠিক আছে? তিনি সৎ লোক ছিলেন না বা হি ওয়াজ নট অ্যান অনেস্ট পারসন বা হি ওয়াজ নট অনেস্ট পারসন। অ্যান লিখলে বা না লিখলে কোনো বিষয় না এটা। তারপর গল্পটি খুব মজার ছিল না। ঠিক আছে? সাবজেক্ট হচ্ছে কি দ্য স্টোরি। ঠিক আছে? মানে একটা গল্পকে বোঝাচ্ছে যার কারণে কি এখানে ওয়াজ ইউজ করা হয়েছে। তারপর হচ্ছে কি দেখো সাবজেক্ট তারপর ওয়াজ এর মধ্যে ওয়াজ তারপর নট বাকি অংশ লেখা হয়েছে। ঠিক একইভাবে আমরা বাকি সেন্টেন্স গুলো দেখে নেব। সো বন্ধুরা এখন আমরা এই ওয়াজ এর দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য কিভাবে তৈরি করা যায় সেটা দেখব। সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমরা যে স্ট্রাকচারটি ইউজ করব সেটা হচ্ছে প্রথমে এবারে আমরা কি করব একটু আগে আমরা দেখলাম কি যে সাবজেক্ট গুলো সামনে ছিল। এবার আমরা কি করব ওয়াজ ওয়্যার কে সামনে লিখব। ঠিক আছে? ওয়াজ ওয়্যার সামনে থাকবে তারপর সাবজেক্ট থাকবে। অর্থাৎ সাবজেক্টটাকে দেখো সাবজেক্টটাকে ভিতরে ঢুকাই দিলে এবং ভার্বটাকে বাহিরে বের করে দিলে তো ওয়াজ ওয়্যার কে বাহিরে বের করে দিলেই কিন্তু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। আমি কি শিক্ষক ছিলাম? দেখো কোয়েশ্চেন করা হয়েছে বা প্রশ্ন করা হয়েছে কিন্তু এখানে। তাহলে ১ম এ আমি কি লিখবো ওয়াজ ওয়্যার। আর এই ওয়াজ ওয়্যার লেখার সময় অবশ্যই আমাকে কি করতে হবে সাবজেক্টের দিকে তাকাতে হবে। সাবজেক্ট হচ্ছে আমি। তাহলে আমি মানে আই। তাহলে আই থাকলে কি হবে ওয়াজ হবে। এজন্য আমি ওয়াজ এর মধ্যে ওয়াজ লিখলাম। তারপর সাবজেক্ট হচ্ছে আই তারপর বাকি যা আছে তাই। ঠিক আছে? তিনি সৎ লোক ছিলেন। তিনি কি সৎ লোক ছিলেন? তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি তিনি মানে হি। তাহলে হি যদি সাবজেক্ট হয় তাহলে ওয়াজ এর মধ্যে আমি কি লিখবো ওয়াজ লিখবো। ঠিক আছে? কারণ হির পরে ওয়াজ বসে। ঠিক আছে? তাহলে ওয়াজ তারপর সাবজেক্ট হচ্ছে হি তারপর কি অ্যান অনেস্ট পারসন মানে সৎ লোক ছিলেন। সো বন্ধুদের অর্থাৎ কি ওয়াজ হি অনেস্ট পারসন বা ওয়াজ হি অ্যান অনেস্ট পারসন যেটাই লেখো সেটাই হবে। ঠিক আছে? তারপর গল্পটি খুব মজার ছিল। গল্পটি কি খুব মজার ছিল? গল্পটি কি খুব মজার ছিল? এখানেও কিন্তু প্রশ্ন করা হয়েছে। তাহলে এখানে তোমার ইয়াটা সাবজেক্ট হচ্ছে কি গল্পটি মানে দ্য স্টোরি। তো দ্য স্টোরি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে একটাকে বোঝাচ্ছে যার কারণে এখানে আমি কি করছি ওয়াজ ইউজ করছি। ঠিক আছে? তাহলে ১ম এ ওয়াজ এর মধ্যে ওয়াজ তারপর সাবজেক্ট তারপর ভেরি ইন্টারেস্টিং। ঠিক একইভাবে আমরা বাকি সেন্টেন্স গুলো দেখে নেব। ঠিক আছে বন্ধুরা? সো আশা করি বুঝতে পারছো। এবার আমরা ওয়াজ আর ব্যবহার করে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ বা প্রশ্নবোধক প্লাস নাবোধক। ঠিক আছে? বাক্য কিভাবে তৈরি করা বা সেন্টেন্স তৈরি করা যায় সেটা দেখব। সো বন্ধুরা এই ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমরা যে স্ট্রাকচারটি ফলো করব সেটি হচ্ছে কি ১ম এ লিখব ওয়াজ ওয়্যার তারপর নট। মানে আগেরটার মতোই কিন্তু এবার ওয়াজ ওয়্যার এর পরে আমরা নট লিখব। তারপর সাবজেক্ট তারপর যা ছিলেন না। ঠিক আছে? তা আমি কি শিক্ষক ছিলাম না? ঠিক আছে? আমি কি শিক্ষক ছিলাম না? তাহলে ১ম দেখো এখানে, তাহলে ১ম এ লিখবো ওয়াজ ওয়্যার। তাহলে এখানে আমার সাবজেক্ট হচ্ছে আমি, মানে আই। তাহলে আই হলে অবশ্যই ওয়াজ ওয়্যার এর মধ্যে আমি ওয়াজ লিখবো। তারপরে কি নট, ঠিক আছে? নট এর পর কি সাবজেক্ট হচ্ছে আই, তারপর বাকি অংশ। ঠিক আছে? ঠিক একইভাবে দেখো তিনি কি সৎলোক ছিলেন না? তাহলে এখানে কি তিনি মানে হি। তাহলে হি যদি সাবজেক্ট হয় তাহলে ওয়াজ ওয়্যার এর মধ্যে আমি কি লিখবো? এখানে ওয়াজ লিখবো। তারপর কি লিখবো? নট, তারপর সাবজেক্ট হি, তারপর বাকি অংশ। ঠিক আছে? ঠিক একইভাবে আমরা বাকি যে সেন্টেন্স গুলো আছে এগুলো সেন্টেন্স গুলো দেখে নেব। কারণ এগুলো সেন্টেন্স যেভাবে হয়েছে ঠিক একই স্ট্রাকচার ফলো করে এই সেন্টেন্স গুলোও কিন্তু তৈরি করা হয়েছে। সো বন্ধুরা ক্লাসগুলো দেখার পরেও যদি তোমাদের কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমি সেগুলোর সঠিক একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো ভুল ত্রুটি তোমাদের চোখে পড়ে অবশ্যই সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা এবং দেখে আমাকে একটু ইনবক্সে নক দিলে আমি খুব খুশি হব। এবং সেই অনুযায়ী আমি নিজেকে শুধরে নিতে পারবো। সো বন্ধুরা আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।